We made $2 billion. We're making now $2 billion a day. বিশ্ব বাণিজ্যে প্রতিযোগিতার উত্তেজনা ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চলমান বাণিজ্য যুদ্ধ এখন প্রায় চরম পর্যায়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক ঘোষণায় চীনা প্রায় সব পণ্যের ওপর 145% শুল্ক আরোপের কথা জানান। তার ঠিক একদিন পরই চীনের পক্ষ থেকে জবাব আসে, যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে 125% করা হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলছে তারা শেষ পর্যন্ত লড়াই করে যাবে। পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন 18টি ব্যবসা প্রতিষ্ঠানকে নিষিদ্ধ তালিকায় এনেছে চীন। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে হলিউড চলচ্চিত্র আমদানির ওপরও। পাশাপাশি যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক বৃদ্ধির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-তে অভিযোগ দায়ের করেছে বেইজিং। এদিকে বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে কূটনৈতিক তৎপরতাও বাড়িয়েছে চীন। সম্প্রতি বেইজিংয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে এক বৈঠক করেন প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন এই যুদ্ধে কেউই জয়ী হবে না। বিশ্বকে বাঁচাতে যুক্তরাষ্ট্রের একতরফা নিপীড়ন রুখে দিতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চীনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আগামী সপ্তাহে ভিয়েতনাম, কম্বোডিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট। বলা হচ্ছে মার্কিন শুল্কের ধাক্কা সামাল দিতে বিকল্প বাণিজ্য পথ খোঁজার অংশ হিসেবেই এই সফর। এদিকে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক সাময়িকভাবে 90 দিনের জন্য স্থগিত করায় অনেক দেশ এখন কুঁড়ি খেয়ে পড়েছে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় আসতে। ইতিমধ্যেই তাইওয়ান, জাপান ও ভিয়েতনাম আনুষ্ঠানিক আলোচনায় যেতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জানিয়েছেন 75টিরও বেশি দেশ শুল্ক ইস্যুতে আলোচনায় আগ্রহ দেখিয়েছে। অবশ্য নতুন করে তৈরি হওয়া বাণিজ্য যুদ্ধের কারণে বিশ্ববাজারে এর প্রভাবও পড়তে শুরু করেছে। সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স $3,220, যা সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ। ইউরোর বিপরীতে ডলারের দাম কমেছে 3 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। শেয়ার বাজারও নেমেছে ধস। বিশ্ব বাণিজ্য কেন্দ্র সতর্ক করেছে এই শুল্ক যুদ্ধ অব্যাহত থাকলে বৈশ্বিক বাণিজ্য 3 থেকে 7% পর্যন্ত কমে যেতে পারে এবং বৈশ্বিক জিডিপি কমবে প্রায় 0.7%। জাতিসংঘের বাণিজ্য সংস্থার মতে এই সংঘাত উন্নয়নশীল দেশগুলোর জন্য বিপর্যয়কর হতে পারে, এমনকি বিদেশি সাহায্য বন্ধের চেয়েও বড় ধাক্কা হিসেবে দেখা দিতে পারে। তবে প্রশ্ন থেকে যায়, এই শুল্ক যুদ্ধ কি শেষ পর্যন্ত সমঝোতায় গড়াবে, নাকি আরো বড় অর্থনৈতিক বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে বিশ্ব? সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।